আসসালামু আলাইকুম সবাইকে, আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে মূলত ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে আপনারা সবাই বুঝে গেছেন যে আমরা কোথায় যাইতেছি। তো আজকে আমরা সবাই যাইতেছি হচ্ছে ওয়াদিদার বাদ। আর ওয়াদিদার বাদ যাইতেছি, আমাদের সাথে সবাই আছে, প্রায় আমরা 8 জন একসাথে যাইতেছি। তো আজকে মূলত যেহেতু যাইতেছি আমরা ওয়াদিদার বাদ, তো সবাই আমরা সবাই আছি গাড়িতে, হালকা পাতলা এক্সট্রা কিছু কাপড় নিতেছি যাওয়ার জন্য। ওইখানে যদি আমরা ঝর্ণা আছে যেহেতু, তো ঝর্ণাতে সবাই একসাথে গোসল টোসল করতে পারি বা নামতে পারি। তো সেই জন্য আজকে গাড়ি নিয়ে তো চলেন এখন আমরা যাওয়া যাক, সবাই একসাথে গাড়িতে উঠে পড়ি, দেন ওয়াদিদাবাদ যাইবো। এখন আমরা সবাই এখানে গাড়িতে উঠতেছি। হ্যাঁ, সবাই ওকে গাড়িতে উঠো সবাই। আমি কি সামনে বসতাম ভাইয়া? সামনে বসেন, আমি এখানে বসতেছি। আমি এখানে সামনে বসে বসছি, কারণ হইতেছে যে আমার কিছু শুট নিতে হবে ব্লগের কারণে, যেহেতু ব্লগ করতেছি ওয়াদিদার বাদ। বিসমিল্লাহ করে এখন আমরা সবাই বের হইতেছি যাওয়ার জন্য। আর সবাই আমার নাম জানো তো? আমার নাম রফিক। হ্যাঁ হ্যাঁ, সবাই জানি, সবাই সবার নাম জানো তো? সবার নাম, আমার নাম তো নজরুল, যেমন রফিক। রফিক ভাই, ওকে। এখানে সবাই সবার নাম জানার কথা কেন বললাম, কারণ হচ্ছে বর্তমানে বাংলাদেশের কেউ গাড়ি চালাতে পারে না, বাংলাদেশের জন্য গাড়ি চালানো নিষেধ। তাই আমরা সবাই বন্ধু বান্ধব হিসেবে ঘুরতে যেতেছি, সেটা বলার জন্য সবাই সবার নাম জানি, সেটাই বললাম। অল্প কিছুক্ষণ যাইতেই আমাদের গাড়িতে তেল নিতে হবে, সেটা বললো আমাদের রফিক ভাই। তো এখানে আমরা তেল নেওয়ার জন্য পাম্পে আসলাম, আলমাহা পাম্প। সো এখানে পুরো টাঙ্কি আমাদের ভরে নিতে হবে। আমরা যে গাড়িতে আসছি হোন্ডা, সো এখানে পুরো 75 লিটার তেল নেই। তো আরমান শহরে তেলের দাম অনেক কম বাংলাদেশের তুলনায়। তো এখানে পুরা টাঙ্কি ফুল করার জন্য ভাইয়ের কার্ড বের করে দিয়ে দিছে। তারপর এখানে টাঙ্কি ফুল করার পরে আবার কার্ড ব্যাগ দিয়ে দিছে। তো এখানে আমরা টাঙ্কি ফুল করছি, প্রায় 75 লিটার মতো তেল লাগছে আমাদের। তো এখন আমরা আবার বেরিয়ে পড়বো আমাদের গন্তব্যস্থল ওয়াদিদার বাদের জন্য। তো এখানে পাম্প থেকে কিছুক্ষণ যাওয়ার পরে আমাদের সিগন্যালে পড়ে গেছিলাম। তো সিগন্যাল বেশিক্ষণ থাকতে হয় না, ওমান শহরের সিগন্যাল খুব অল্প সময়ের জন্য থাকে। তো আপনার সামনে হয়তো গাড়ির রাস্তার মধ্যে বিশাল বড় একটা ঘড়ি দেখতে পাচ্ছেন, ঘড়ির মতো সিস্টেম। তো এটা হচ্ছে ঘড়ি চত্বর, তো আমরা এটাকে ঘড়ি চত্বর বলি। আর এটাতেই মূলত অনেক ভিডিওতে আমি দেখেছি যে রাত্রের বেলায় এখানে অ্যানিমেশন দেওয়া হয়। তো রাত্রে আমরা যখন আসি, তো তখন দেখা যায় এখানে ঘড়ির আমরা অ্যানিমেশন পাই কিনা খারিফের, যেহেতু খারিফ চলতেছে বর্তমানে। কি একটা জায়গা। হ্যাঁ, তো এখানে আমরা একদিন আসবো ইনশাআল্লাহ, দেখি রান্না করে খাবো এই জায়গায়। এই জায়গাটার নাম কি ভাই জানেন কিছু? ও আচ্ছা, ওমা হাতে ইশারা দেয়, হাতে কি ইশারা দেয়? আমরা এখানে ভিডিও করতেছি, দেখে যে ভাই হাতে ইশারা দিতেছে। এত বড় স্থান যেটা আপনারা দেখতেছেন, তো এই কারণে আমাদের 120 কিলোমিটার স্পিডে গাড়ি টানতেছিল, আর প্রায় 10 থেকে 15 মিনিট সময় লাগছে আমাদের শুধু এই জায়গাটা পার হইতে। তো কত বিশাল বড় জায়গা আপনারা দেখতেই পারতেছেন এখানে। বেদিন, হ্যাঁ, ওমানের গরিব বা যারা আছে তাদের জন্য এই বিল্ডিং গুলো বানানো হয়েছে। এটা কয় সালে বানানো হয়েছে মোটামুটি এরিয়া জানো কিছু? এখনো চালু হয়েছে না, তাহলে পুরানো হয়ে যেতেছে অলরেডি। এই তো কি জিনিসটা, ওই যে সামনে আবার উট আছে, এই যে উট আমরা দেখতেছি। এই যে উট, এগুলা ছোট উট, হ্যাঁ ছোট গুলা, বড় উটের পাল সামনে পাহাড় এসে বসছে মেবি কাছাকাছি। তো ওই যে এখন আমরা মেবি দারবাদের কাছাকাছি এসে বসছি, মেবি ওই যে পাহাড়ে দেখা যাইতেছে উপরের সামনে। দেখি আর কতক্ষণ লাগে আমাদের ওয়াদিদাবাদ যেতে। প্রথমে এটা ভাবছিলাম আমি পাহাড়, এখন যদি মাটির টিলা, সামনে পাহাড় আছে। ওয়াদিদাবাদ প্রায় অনেক দূরে আছে। শুধু যাইতেই আছে, তখন শেষ হয়ে আসলাম। একটা মুডের গান।
Music chalado, शुरू करो पारी हो गई है बोतल पिला दो मुझको তো এখানে এতক্ষণ যা গান আসতেছিল, তো তার ভিতর সবচেয়ে ফেভারিট গান হচ্ছে আমার এটা, কারণ হইতেছে আমরা 2G ফ্যান ইয়ো হানি সিং এর। তো এখানে এই গান শুনতে শুনতে প্রায় আমাদের একেবারে পাহাড়ের কাছাকাছি আইসা পড়ছি। তো এখান থেকে মূলত আমরা যেইখানে যাইবো অতিদার বাদ তার আশেপাশে আইসা পড়ছি। তো এখান থেকেই পাহাড় মূলত শুরু। তো এখান থেকে প্রায় অনেক ভিতরে যাইতে হবে আমাদের পাহাড়ের জন্য, মানে যেখানে হচ্ছে অতিদার বাদ। তো চলেন যাওয়া যাক এখান থেকে আমাদের পাহাড়ের দিকে। কত বাইরে কত মানুষ এখানে আড্ডা দিতেছে বৈশা। গরু আছে ছাগল আছে কি আছে জায়গা এই জায়গা খারাপ না, এটা ভালোই থাকতাম। একটা বাড়ি করে দেন আমার এখানে থাকতে। লাগাই দিতে দেখে এখানে অ্যাক্সিডেন্ট হয়েছে না? হ্যাঁ, যেখানে অ্যাক্সিডেন্ট হয়েছে পাকিস্তান লাগাই দিচ্ছে নাকি? আশোক পুলিশ, এটা বাংলাদেশে সেম। এই যে মধুরিলা যে ওইদিকে না রাস্তা দুই সাইডে লাল মাটি ওইরকম সেম। এই যে এই জায়গাটা আমি ভিডিওতে দেখছি, এই যে এই জায়গাটা এখানে মানুষ ঢুকে যায়, মানে নিচে জায়গাটা। তো আর আজকে আমি নিজে এখানে ভিডিও করতে আসছি, এই তো ইউটিউবে দেখছি রে। আর এই যে আজকে আমি নিজে আসছি মাঠে। ওয়াও, বিসমিল্লাহ আল্লাহ। ওয়াদিদার বাদ, মেবি আমরা মূলত ওয়াদিদার বাদের দিকে যাইতেছি একেবারে। আমি ভাবছি যে পাহাড় একটাই মূলত, মানে যে উপরে ওঠা পাহাড় যাইতেছে আর ওখানে পাহাড় আসতেছে সামনে। ও ভাই, সামনে দেখেন নি বাইরে কি জিনিস, বাপ রে ভাই ভাই, জোস জোস কি ভিউ। মামা আপনার ডায়লগটা আমি কপি করে দিতেছি। মানুষ নেশা খায় চিল করে, আর আমরা এখানে সৌন্দর্য খায় চিল করি। প্রাকৃতিক সৌন্দর্য সৌন্দর্য দেখা ওফ ওফ। এই তো এই যে উপরে চালু দেখেন নি ভাই, কই আইছি। এদিক পার করে পড়া হাইটে আসতে হবে না? আচ্ছা আচ্ছা, দেখি। এখন আমরা মূলত আছি ওয়াদিদার বাদে। ওই যে সামনে পার্কিং এরিয়া, এটা পার্কিং এরিয়া না? আচ্ছা হ্যাঁ, পুরো সাইডে সাইডে পাহাড়। এই যে এখানে আগে ভাবছি না যে এরকম হইব, নাহলে গ্যাসে চুলা নিয়ে আসতাম আমরা। মানে আমাদের রুমে যে এক্সট্রা চুলা আছে ছোট, বললাম তো মিস হয়েছে, বহুত কিছু মিস হয়েছে। বোটিং এরিয়া আমি ওই সাইডে, এই যে এখানে লেখা বোট ফর রেন্ট। দেখি আস্তে আস্তে আগে গাড়ি থেকে নামবি, পর আস্তে আস্তে দেখো।
এখন আমরা যে পার্কিং এর জায়গা পাইতেছি না, যে পার্কিং করবো। সো দেখা যাক। সো মানে হচ্ছে ভাই তাই, তো তাই আমরা যাইতেছি। সো গাইস হচ্ছে কি আমরা এখন বিরিয়ানি খাবো। বিরিয়ানি আমরা সো গাইস করি না। বিরিয়ানি হানি ভাই না দেখলাম পিছে দেখতে কিলো করছো ভাই বিরিয়ানি খেতে লাভান ভালো হয়ে যা। দেখতে কিলো কি করছো ক্যাপচা খাবো। সমস্যা কি বিরিয়ানি না ক্যাপচা খাবো মুশকিল। গাড়ি রাখা তুমি জায়গায় পাইতেছি না, কি করা যায়? না না নাম্বার আছে না? হ্যাঁ পাইমু এটা ভাই, এটা দিব না এটা। তুমি মানুষ তো দেখে গাড়ি দাঁড়া করছে এরা কারাতে। 50 টাকা জরিমানা, হ্যাঁ আবার গাড়ি নিয়ে যাবো। না ছাত্রলীগ না, ছাত্রলীগ সরাই দিয়েছে, ছাত্র সুন্দর করছে বাংলাদেশ। এখন দেশ সংস্কার করতেছে আমাদের ছাত্ররা। এই 1 থেকে 1.5 ঘন্টার মতো আমরা জার্নি করে এখানে ওয়াদিদারবাদ চলে আসছি। আর এখন আমরা পার্কিং খুঁজতেছি, তো কিছুক্ষণের ভিতরে পার্কিং যদি আমরা পেয়ে যাই, তো পার্কিং গাড়ি থেকে আমরা নেমে তারপরে ওয়াদিদারবাদের পুরো সৌন্দর্য আপনাদের সকলকে আমি ঘুরে দেখাবো। আর এটা হচ্ছে ভিডিওর মূলত ফার্স্ট পার্ট, প্রথম পার্ট। তো সেকেন্ড পার্টে আমরা পুরো ওয়াদিদারবাদ ঘোরানোর যে ভিডিওটা সেটা আপনাদেরকে দেখাবো। আর সেকেন্ড পার্টটা খুব তাড়াতাড়ি আপলোড হবে। তো এটা আমার ফার্স্ট পার্ট। আর যেহেতু তো যদি ভিডিওটা আপনাদের সবার কাছে ভালো লেগে থাকে তাহলে সবাই লাইক কমেন্ট করবেন, আর সেকেন্ড পার্টের জন্য অপেক্ষা করেন, খুব তাড়াতাড়ি আপলোড হবে আপনাদের জন্য। তো আজকের জন্য ভিডিওটা এতটুকু শেষ করতেছি।